সূর্যের ভয়ঙ্কর বিপদের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অনেকদিন পরে আবারও দেখা মিলল সূর্যের, তবে সূর্য মোটেও ভালোভাবে নেই। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে সূর্যের, যার চিকিৎসা শুরু করে যেন ডক্টররাই ভয় পেয়ে যাচ্ছে। এদিকে বাড়িতে দীপার মনও কু ডাকছে। বারবার দীপার মনে হচ্ছে সূর্যের কিছু হয়েছে, যার কারণে তো দীপা পুজোও করলো, কিন্তু তাতেও যেন দীপার মন শান্ত হচ্ছে না। এদিকে লাবণ্যও পুরো ভেঙে পড়েছে। সবকিছু মিলিয়ে যেন চোখের সামনে সবটা শেষ হয়ে যাচ্ছে। দেখে তো দীপা কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে সূর্যের চিকিৎসা করতে গিয়ে ডক্টররা বুঝতে পারে যে সূর্য মাথায় এতটাই চোট পেয়েছে যেখানে থেকে সূর্যের মনে হচ্ছে স্মৃতিটাই হারাতে চলেছে। আর এটা বুঝতে পেরে ডক্টররা দেরি না করে সূর্যের বাড়ির লোককে খুঁজতে থাকে, যে বাড়ির লোক কোথায়, তাদেরকে তো খবর পাঠাতে হবে বলে বারবার যখনই ফোন করে তখনই দীপা ফোনটা ধরে। দীপা ফোনটা ধরলেও কেউ কথাই বলে না। তখন দীপা কিছু বুঝতেও পারে না যে কে ফোন করছে, কি হচ্ছে। এসব বুঝতে না পেরে দীপা আবারও যখনই ফোনটা ধরে তখনই দীপা অন্য পাশ থেকে সূর্যের চিৎকার শুনতে পায়। সূর্য যে কষ্ট পাচ্ছে সেটা শুনতে পায়, যেটা শুনেই তো দীপার পার নিচে থেকে যেন মাটি সরে যায়। দীপা বলে, কি হচ্ছে এসব আমার সাথে, ডাক্তারবাবুর গলা শুনছি কেন? তারপরে দীপা যখনই সবটা জিজ্ঞাসা করে তখনই ডক্টর দীপাকে সবটাই খুলে বলে যে সূর্যের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সূর্যের অবস্থা এখন ঠিক কি। যেটা শুনে তো দীপা কান্নায় ভেঙে পড়ে। দীপা বলে, না এটা হতেই পারে না, আমি এখন কি করব, কিভাবে ডাক্তারবাবুর কাছে পৌঁছাবো, কিভাবে বা ডাক্তারবাবুকে বাঁচাবো। তো বন্ধুরা, যে পরিস্থিতির শিকার হলো সূর্য, এবার কি দীপা পারবে সূর্যকে বাঁচাতে? সবটা কি সামলে নিতে পারবে? সূর্যকে নিজের জীবনে এনে আবারও কি সবটা ঠিক করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।